হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 6টা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো বাসি কাপড়টা ছেড়ে তারপর এখন নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। নিজের জন্য তো 5টা মিনিট সময় আমি প্রতিদিন দিয়ে থাকি, সেটা সকালে আর বিকেলে দুটো ক্ষেত্রে। তো তাই এখন সকালবেলায় মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আর এখন চুলটাকে আটি সাটি মেরে বেঁধে নেবো। আর ওই একই পুরনো একটা চুল বাঁধা, তাছাড়া আর কিছুই আমার চুলে হয় না সেরকম, যেহেতু চুলটা ভীষণ সিল্কি। তো দেখো, যাই হোক, এখন চুলটাকে উপরে উঠিয়ে বেঁধে নিলাম। আর ওয়েদারের কথা তো বলার কিছুই নেই, এখন সব জায়গায় বুঝতেই পারছো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। একটু রোদ, আবার খানিকক্ষণ পর আবার বৃষ্টি। তো সেই রকমই রাত থেকে তো বৃষ্টি হচ্ছিলো, আর এখন একটু হালকা হালকা রোদ দেখা দিয়েছে। তো জানলার পর্দাটা সরিয়ে দিলাম আর এরপর টুকিটাকি যা যা ঘরের কাজ আছে সেগুলো করে নেব। তো তার আগে বাসি ঘরটাও কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপর এই টেবিলের যে ট্রেটা আছে আজকে একটু পরিষ্কার করে নিলাম আর জিনিসগুলো আবার একটু মুছে মুছে জায়গা মতো রেখে দিই। আর আমার মানি প্ল্যান্টটা যেহেতু অনেক লম্বা হয়ে গেছে, তাই কাটিং করে করে আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু একটু করে করে সাজিয়ে দিয়েছি। তো তাই একটা কাচের বোলের মধ্যে, গ্লাসের মধ্যে তোমার ওই যে স্টোনগুলো থাকে, কালারিং স্টোন দিয়ে তারপর মানি প্ল্যান্টটাকে এখন আমি একটা টেবিলের মধ্যেও রেখে দিলাম, বেশ দেখতে ভালোও লাগছে। আর এরপর শুরু হলো ডাস্টিংয়ের পর্ব। বুঝতেই পারছো প্রতিদিন এই ডাস্টিংগুলো তো আমরা করেই থাকি। আর আমার ক্ষেত্রে এগুলো কি, মানে আমার ঘরটা খুব একটা বড় না হলেও যেটুকু জিনিসপত্র আছে সেগুলো কিন্তু আমি প্রতিদিনই একটু করে মুছে দিই। তাহলে দেখি সেরকমভাবে কিন্তু আমাকে, মানে প্রতিদিন যে খাটালিটা সেটা কিন্তু হয় না। আর দেখো, এখন দেখতেই পাচ্ছ এই বেডরুমটাকে প্রথমে ঝাড়তে চলে এসেছি। তো পর্দাটা ঝেড়ে তারপর ফুলটাকে একটু ঝেড়ে নিলাম। ফুলদানিটাকে আজকে একটু ধোয়ার ইচ্ছে ছিল, কিন্তু এই যে ওয়েদারটা খারাপ দেখে আর ইচ্ছে করলো না যে কোনো ফ্লাওয়ার ভাজ বা ফুলদানিগুলো ধোবো। আর এই যে ফটো ফ্রেমটা দেখছো, যেটা আমার ছেলে বানিয়েছে, এটা তো এখান থেকে সরানো চলবে না, যেহেতু এখানে রেখেছি। তো যতদিন না ও নিজে সরাচ্ছে ততদিন কিন্তু এখানে থাকবে। বাচ্চা ছেলের জিনিস তো, ও যদি হাঁটিয়ে দিই ওটা, তো ওর মনটা খারাপ হয়ে যাবে বলে ওখান থেকে কিন্তু আর আমি সরাইনি। আর এখন চলে এলাম ডাস্টিং করার পর বেসিনটাকে আমি পরিষ্কার করতে। তো বেসিনটা যেহেতু হোয়াইট কালারের, সেই জন্য কিন্তু আমি একদিন পর পরেই পরিষ্কার করে থাকি, না তো একটা এমন ধুলোর স্তর বসে যায় আর দাগ বসে যায় যে দেখতে বড্ড বাজে লাগে। তো প্রথমে দেখতে পেলে একটা স্কচ ব্রাইট দিয়ে ভালোভাবে ঘষে মেজে নিলাম। তারপর এখন একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে কিন্তু আমি পুরো এরিয়াটাকে মেশিনের আমি কিন্তু মুছে নিচ্ছি, কারণ হোয়াইট কালারের তো একটু দাগ হয়ে গেলে দেখতে বড্ড বাজে লাগে। আর তারপরে এই উপরের ওয়ালটা যেটা বেসিনের সাথে আছে সেটাকেও কিন্তু আমি প্রতিদিন এইরকমভাবেই হালকা হাতে কিন্তু মুছে থাকি। তারপর ওই যে সাজানোর জন্য একটা মানি প্ল্যান্ট, একটা সবসময় হ্যান্ড ওয়াশ থাকে। আর ফেস ওয়াশটা যেহেতু ইউজ করলাম, তাই ফেস ওয়াশটা এখন এখানেই আছে, তাই ওয়াশরুমে পরে আমি আবার রেখে দেবো। আর তারপরে এবারে যা কাজ আছে সেগুলো চলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর এদিকে দেখতেই পাচ্ছ এক চেয়ার, মানে তোমার কাপড় জমে আছে। আর এই কাজটা ভীষণ বিরক্তি লাগে, তোমার এই কাপড় গোছানো। কিছু কিছু কাজ আছে দেখবে বিরক্তি লাগে, আমার সব থেকে বেশি বিরক্ত লাগে চা বানাতে, তারপর এই কাপড় গোছাতে। এগুলো না আমার বড্ড বাজে লাগে। আর এই কাপড়গুলো যে আমি কিভাবে শুকিয়েছি একমাত্র আমিই জানি, রেলিংয়ে এই ঘর ও ঘর তার টাঙিয়ে, তবে যেয়ে কিন্তু এত কাপড়গুলো আমার শুকিয়েছে। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পুচুন সোনা আমাকে জানালা দিয়ে ডাকছে কাকিমা কাকিমা করে, যেহেতু আমি দিদুন হয় আর ভাই যে আমাকে কাকিমা ডাকে, তো তাই ও কিন্তু কাকিমা কাকিমা করে ডাকছে। তো অন্যান্য দিন তো দেখতেই পাও ঘরের ভেতরে থাকে, আজকেও বাইরে দুষ্টুমি করছে। তো খানিকক্ষণ পর কিন্তু ও ঘরেও এসেছিল, আর ঘরে এসে অনেকক্ষণ দুষ্টুমি করে তারপর আবার বাড়ি গেছে। তো দেখো আবার চলে এসছে আমার কাছে। তো আমি সেই সময় চা বানাচ্ছিলাম, তো যাই হোক, ও নিজে দুটো বিস্কুট খাবে বলে আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল, আর বিস্কুট খেতেও ভালোবাসে। তো দেখো, ওকেও এখন দুটো বিস্কুট দিয়েছি হাতে, ও খাচ্ছে আর এখন আমি ওর সাথেও একটু নাচছি। তো বেশ আনন্দ লাগে। আর ক্যামেরাটা অন করলে জানো তো আজবভাবে দেখে যেটা কী চলছে আর আমাকে এর মধ্যে দেখাচ্ছে কেন। বাচ্চা তো, ও হয়তো ভাবে যেগুলো কি।
আর পুচু কিন্তু আমাদের গানের তালে নাচছিল, কিন্তু আওয়াজটা দিতে পারলাম না, অডিওটা দিলে হয়তো কপিরাইট চলে আসবে, তার জন্যই। তো যাই হোক, দেখো এদিকে আমি মুগ ডালটা ভেজে এখন বসিয়ে দিলাম। আর রান্না কী করবো সেটা অবশ্যই তোমরা দেখতেই পাবে। আর মুগ ডালটা না এখন কিছুদিন আমার প্রায়ই আমাদের বাড়িতে হচ্ছে, যেহেতু এখন ছেলে আমার এখন ওই যে বলেছি যেটা খায় সেটা এক লাগাতার খেয়েই যাবে। তো এখন ওই যে গন্ধরাজ লেবু দিয়ে মুগ ডাল ভাত খেতে ওর ভালো লাগছে, তো তার জন্য কিন্তু আমাকে এখন প্রতিদিনই মুগ ডাল বানাতে হচ্ছে। আর মুসুর ডালটা এখন একদমই বানাতে দিচ্ছে না। আর মুগ ডাল খুব একটা আমি খেতে ভালোবাসি না, কিন্তু ওই যে ছেলে খাচ্ছে, মা আর ছেলে খেতে, তো কি বানাবো বলো দুজনের জন্য। সে এটা সেটা করতে করতে অনেক কিছুই বানানো হয়ে যায়। আর রাত্রে তো আমাদের দুপুরের খাবার কেউ মানে খেতে খোঁজে না, সেই জন্য যেটা খাবার সেটা রাত্রে বানায়, সকালেরটা সকালেই আমাকে শেষ করতে হয়। আর এদিকে এখন তোমার তরকারি আরেকটা চাপিয়ে দিচ্ছি, ওই যে মাছের মাথা দিয়ে আজকে ভাবলাম বাঁধাকপির তরকারি করব। তো সেই প্রথমে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তারপর তেজপাতা দিয়ে, আর এখন আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো। আর মাছটা ভেজে রেখেছি, মাছও ছিল সাথে, কিন্তু ছেলে এক পিসও মাছ খায়নি জানো তো। আর আমিও খুব একটা মাছ খেতে ভালোবাসি না। আর বাঙালি হয়ে যদি বলি মাছ খেতে ভালোবাসি না, তার থেকে লজ্জার কিছু নেই। কিন্তু সত্যি গো, মাছ একদমই আমার বলতে নেই ভালো লাগে না। তো মাছ আমি খাইও না, কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, দেখো এদিকে এখন মাছের মাথা আলুটাকে ভালোভাবে ভেজে নিলাম লাল লাল করে। আর এখন ওই যে মশলা বানিয়ে রেখেছিলাম, যা মানে মাছের মশলায় যা দেওয়া হয় সেই মশলাটাই দিয়েছিলাম। আর এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর বাস বাঁধাকপিটা দিয়ে তরকারি করবো আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো দেখো এদিকে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, তারপর তোমার শুশুনি শাক ভাজা, মুগ ডাল আর আলু পোস্ত, এই দুটো আমাদের ঘরে প্রতিদিনই তোমরা দেখতে পাবে। আর একটু দই পটল করেছিলাম, 3টে পটল দিয়ে দই পটল, ব্যাস। আর তারপর একবারই তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, আগে আর করিনি, যেহেতু ওই যে আস্তে হয়েছিল, তো সেই ব্যাপারটা আছে। তো ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে নিই, তারপর হাতে আধ ঘন্টা সময় নিয়ে ভালোভাবে তোমার রান্নাঘরটাকে পরিষ্কার করলাম, মানে করব। মানে মাছটা হলে কী হয় জানো তো, ওই তেল মেলগুলো ছিটিয়ে যায়, তখন কিন্তু মানে কেমন যে লাগে দেখতে, আর একটা ঘরের মধ্যে আঁচটানি গন্ধ ছাড়ে। তো সেই জন্যই আমি তোমার ওই ভালো করে আধ ঘন্টা হাতে সময় নিয়ে ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করি। তো ওই যে কাউন্টার টপগুলো স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে এখন দেখো ভিজে ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। তাহলে আর রাত্রেবেলা আমাকে সেরকমভাবে আর করতে হবে না, শুধু একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে দিলে আমার হয়ে যাবে, কারণ রাত্রে তো আর মাছের কোনো ঝামেলা নেই, যা হওয়ার হয়ে গেছে। তো ব্যাস, আর এখন এই যে কটা বাসন হয়েছে সেগুলো এখন ধুয়ে রেখে দেবো। তারপর একটা ভাত ঘুম তো আছে, আর দুপুরে না ঘুমোলে আমার কিন্তু মাথা ধরে যাওয়ার একটা আছে। তো সেই জন্য আমি কিন্তু খাওয়া দাওয়ার পর 1 ঘন্টা আধ ঘন্টা যেটুকুই সময় পাই আমি কিন্তু ঘুমোই। তো যাই হোক, চলো এখন বাসনগুলো ঝটপট মেজে তারপর জলগুলো ঝরতে দিয়ে দিই। দুপুরে খুব একটা বাসন হয় না, ওই কয়েকটা বাসন হয়, যেহেতু যেটুকু বাসন নামে সেগুলো কিন্তু আমি কাজ করতে করতে সঙ্গে সঙ্গে ধুয়ে নিই। আর দিদি যে আমার ধুই সেটা সকালবেলায় শুধু হাঁড়ি কড়াই আর টুকিটাকি যদি পোড়া বাসনপত্র থাকে সেগুলোই মাঝে। আর এই থালা বাটি গ্লাস এগুলো কিন্তু আমি নিজেই ধুয়ে থাকি, দিদিকে আমি কিন্তু নামাই না। আর এদিকে দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট করে এখন যেহেতু শুভ, তো সেই জন্য এখন বিছানাটা আরেকবার ঝেড়ে নেবো, তারপর কিন্তু একটা ভাত ঘুম দেবো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো, আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতন এইটুকুই, টাটা।